আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ঈদ স্পেশাল ব্রেড মালাই রোল তৈরি করে দেখাবো। এটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এটা খুবই সহজ কিন্তু খেতে মারাত্মক লেভেলের মজা। এটা আপনারা একবার হলেও ঈদে ট্রাই করবেন। এটা আপনারা ঈদের আগের দিন তৈরি করে রাখবেন ফ্রিজে, ঠান্ডা ঠান্ডা আপনারা মেহমানদের পরিবেশন করতে পারবেন। এটা অনেক টেস্টি, ট্রাস্ট মি। তাই একবার হলেও কিন্তু আপনারা রেসিপিটা ঈদে ট্রাই করবেন। পুরটা আমি রেডি করে নিচ্ছি। মালাইয়ের যে ভিতরে পুরটা আছে সেটা আমি এখানে 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি। ফুল ক্রিম তরল দুধ নেওয়ার চেষ্টা করবেন আপনারা, তাহলে আপনার পুরটা খুবই ক্রিমি হবে, খুবই টেস্টি হবে। 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। 2-2.5 চা চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি। চিনি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। চিনিটা আসলে আপনাদের স্বাদ, আপনারা কতটুকু খেতে চান। অনেকে কিন্তু খুব লাইট মিষ্টি পছন্দ করে, অনেকে আবার একটু বেশি, সেটা আপনারা বুঝে শুনে দিয়ে দিবেন। দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে কিন্তু আমি পুরটা রেডি করে নিব। এটা কিন্তু চুলা আঁচটা একটু মিডিয়ামে রাখবেন, অতিরিক্ত চুলা হাই করে দেবেন না, তাহলে কিন্তু দুধের যে কোনো তৈরি খাবার কিন্তু খুব সহজে লেগে যায় অতিরিক্ত আঁচের কারণে চুলাটা। যার জন্য আপনারা মিডিয়ামটা হাই রেখে কিন্তু অনবরত নাড়াচাড়া করে কিন্তু এটা আপনারা পুরটা তৈরি করে নেবেন। এটা কিন্তু নাড়াচাড়াটা থামানো যাবে না, আপনারা না হয় কিন্তু এটা পুড়ে যাবে, আপনার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। যখন উপরে উঠে আসবে হাঁড়ি থেকে তখনই বুঝে নেবেন আপনার পুরটা রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি বাদামগুলো ভেজে নিব। 1/2 চা চামচ পরিমাণ ঘিয়ের মধ্যে কাঠবাদাম এবং কাজু বাদাম দিচ্ছি। আপনারা চাইলে অন্যান্য বাদাম অ্যাড করতে পারেন, কিন্তু আপনারা চীনা বাদামটা দিবেন না। আপনারা শুধু একরকম বাদামও দিতে পারেন, কাঠবাদাম বা পেস্তা বাদাম বা চীনা বাদামটা আপনারা কখনোই দিবেন না, কারণ চীনা বাদামটা দিলে কিন্তু এর টেস্টটা ভালো হয় না। যার জন্য এটা অবশ্যই স্কিপ করবেন। আপনারা একরকম বাদাম দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। এটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি হালকা ব্রাউন কালার করে। এবার আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ 3 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। এটা কিন্তু আমি প্রথমেই জাল দিয়ে হালকা একটু ঘন করে একদম ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু আপনারা অতিরিক্ত গরমে আবার দিবেন না, হালকা একটু ঠান্ডা অবস্থায় আমি এটা দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু এটা আমি জাল করে নিয়েছিলাম। তারপর এখানে আমি চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী, যেহেতু আমি পুরো চিনি দিয়েছি, যার জন্য পাউরুটিটাও কিন্তু মিষ্টি হয়, যার জন্য চিনিটা আপনারা ব্যালেন্স করে দিবেন। গুঁড়া দুধ দিয়েছি এখানে আমি 2 থেকে 3 চা চামচ পরিমাণ, তাহলে কিন্তু আপনার এটা মালাইটা একটু ঘন হবে, ক্রিমি হবে, যার জন্য। আর এখানে আমি কনডেন্স মিল্ক দিচ্ছি। কনডেন্স মিল্কটা দিলে কিন্তু আপনার চিনির পরিমাণটা কম দিতে হয় বা কম দিবেন, তাহলে কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। অতিরিক্ত মিষ্টি কিন্তু আবার খাওয়া যায় না। অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত ঝাল কোনো কিছুই কিন্তু ভালো না। যার জন্য সব কিছু ব্যালেন্স করে দিলে কিন্তু আপনার যে কোনো রেসিপি কিন্তু খুবই টেস্টি হয়। দেখুন আমি এখানে কনডেন্স মিল্ক কিন্তু 2 থেকে 2.5 চা চামচ পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে কিন্তু কালারটা কিন্তু একটু হালকা একটু ক্রিমিশ হয়ে এসেছে, যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি, কনডেন্স মিল্ক দিয়েছি। এটা কিন্তু আপনার মালাইটা কিন্তু মালাইয়ের মতো হয়ে গিয়েছে, অনেকটা পরিমাণ ঘন হয়ে এসেছে। দেখুন অনবরত নাড়াচাড়া করে আমি এটা তৈরি করে নিয়েছি। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি, জাস্ট হালকা নর্মাল। এবার আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটা প্রথমে বেলে নিব, আর আপনারা একদম ফ্রেশ পাউরুটি নিয়ে নেবেন। নিয়ে এবার আমি বেলে 4-5টা কেটে নিব। গোল্ডেন যে চারপাশে ব্রাউন অংশটা আছে সেটা আমি কেটে ফেলে দিব। মাঝখানে আমি যেটা আছে সেটা নিব। খুব সুন্দরভাবে এটা দিয়ে কিন্তু আমি মালাই রোলটা তৈরি করব। দেখুন আপনারা দেখে বুঝে নেবেন। এভাবে কিন্তু আপনারা এই মোটা অংশটা কেটে ফেলে দিবেন, না হয় কিন্তু আপনার মালাই রোলটা কিন্তু সুন্দর হবে না। এটা কিন্তু ভেঙে যাবে আপনার ভাজ করার সময়। আর এটা কিন্তু দেখতেও ভালো লাগে না, এটা যেহেতু একটু মোটা, কালারটাও কিন্তু ব্রাউন কালার। এভাবে করে আমি সবগুলো পাউরুটি কেটে নিব। চেষ্টা করি যেন সবাই কম বেশি সবাই তৈরি করতে পারে। অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না। যারা নতুন তারা একবার হলেও কিন্তু এই ঈদে কিন্তু আপনারা মাস্ট ট্রাই, এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই ব্রেড মালাই রোলটা, এটা কিন্তু আপনার উপকরণটাও খুব কম লাগে, বাসায় থেকে উপকরণ দিয়ে হয়, আর খুবই অল্প সময় কিন্তু ঝটপট তৈরি করা যায়। এটা কিন্তু খুবই ঝামেলা কম, এতটাই সহজ। যার জন্য আপনারা একটু নতুন কিছু করতে চাচ্ছেন, তাহলে আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি
রোলটা তৈরি করে নিব। এখানে আমি যে বাদামটি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার আমি একটি পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নেবেন বা ঘি লাগিয়ে নেবেন, নিয়ে কারণ এটা যেহেতু একটু আঠালো পুরটা, যার জন্য হাতে লেগে আসবে। আপনারা যদি তেল বা ঘি লাগান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রোলটা হয়ে যাবে পুরের। আপনারা প্রয়োজন মতো আপনার অতিরিক্ত বেশি দিবেন না, তাহলে পাউরুটিটা যেহেতু নরম, এটা অতিরিক্ত দিলে আপনার ভেঙে যাবে, রোল করার সময় ভেঙে যাবে, এবং আপনি যখন মালাইতে এটা ডিপ করবেন তখন কিন্তু আবার এটা অতিরিক্ত হলে ভেঙে যাবে, আপনার সৌন্দর্যটা হবে না। যার জন্য সেটা আপনার কিন্তু বুঝে শুনে দিবেন। আর আপনার পাউরুটির সাইজ যদি ছোট হয় তাহলে আপনার পুরটাও কম দিবেন। এবার আমি ভেতরে মালাইয়ের রোলটা দিয়ে, পুরো রোলটা দিয়ে চারপাশে পানি লাগিয়ে হালকা সামান্য একটু, কারণ এটা আপনার এটা গামের মতো কাজ করার জন্য এটা যেন লাগে, না হয়তো এটা আপনার ছুটে যেতে পারে রোলটা। যার জন্য হালকা একটু চারপাশে পানি লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার রোলটা হয়ে যাবে। দেখুন, এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না, আপনার জাস্ট একটু খেয়াল করে বুঝে নেবেন কীভাবে তৈরি করছি। এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা রোল তৈরি করে নিব। দেখুন মাশাআল্লাহ করে আমার কিন্তু প্রত্যেকটা রোল তৈরি করা হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে, খুবই অল্প সময় হয়ে গিয়েছে। এখন আমি যে মালাইটা রেডি করেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি উপরে। এটা খুবই সময় নিয়ে একটু আস্তে আস্তে করে প্রত্যেকটা রোলের মধ্যে যেন মালাইটা যায় সেইভাবে আপনারা দিয়ে দিবেন। পরিমাণটা আপনারা সেরকম করে তৈরি করবেন। এইভাবে করে আমি প্রত্যেকটা রোলের উপর মালাইটা দিয়ে দিব। দিয়ে এবার আমি ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য, কারণ মালাইটা আপনার ব্রেডের মধ্যে যেন সেট হয়ে যায়, চুষে নেই, একদম টইটুম্বর হয়ে যাবে আপনারা। যার জন্য এটা ঈদের আগের দিন তৈরি করে রাখবেন, তাহলে কিন্তু ঈদের দিন আপনারা খুব সহজে মেহমানদেরকে দিতে পারবেন। এটা এতটাই টেস্টি, তাই একবার হলো ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার আমি এভাবে করে দিয়ে দিচ্ছি, খুবই সহজ। আপনারা একবার তৈরি করলে তখন নিজেরাই বুঝতে পারবেন এটা এতটাই সহজ। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশান অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর বলতে একটু সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।